এটা আপনি একটা বলতে পারেন বাংলাদেশের সব থেকে পারফেক্ট বাইক। কেন বলি? এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। অ্যান্ড এই ব্লগে আমি এই বাইকটা দেখাবো, যেটা হচ্ছে R15 ইন্ডিয়ান ফিট ইন্দো বাইক। এটার কিছু স্পেশালিটি আছে, সেগুলো দেখানোর আগে চলেন বাইকটা একটা ছোট রাইড দিয়ে আসি, দেন আমি বাইকটার রিভিউ আপনাদের সামনে পেশ করব। এটা হচ্ছে চাঁদপুর মোটরসের ফাইসাল ভাইয়ের বাইক, মানে ওনারের বাইক এটা। অ্যান্ড লিটল বিট সুন্দর এটা। চলেন বাইকটা রাইড করে আসি। ও সাউন্ডও তো সেই স্মুথ। তো এটা মূলত ইন্ডিয়ান বাট ইন্দো করে ফেলছে, সেটা নিয়ে আমি আজকে আপনাদেরকে বলবো। তার আগে ভিতর দিয়েই বাইকটা চালায় আসি। তো বেসিক্যালি বারবার বলতেছি, এটা হচ্ছে R15M মনস্টার ইন্ডিয়ান ভার্সন। চাবি দেখে অনেকে ভাবতেছেন যেটা ইন্দোনেশিয়ান, বাট এটা ইন্দোনেশিয়ান না। এখন এটা মূলত চেঞ্জ করা, অনেক কিছু মডিফাই করা আছে এই বাইকটা। আর এটা হচ্ছে আমার সাথের বাইক, অর্থাৎ এটা প্রথম টপ 10 যে বাইক বাংলাদেশে ছিল, প্রথম যে 10টা তার ভিতরে একটা। ভাইয়েরটা আমারটা একসাথেই নাও, আমি জাস্ট যশোর থেকে পিক করছিলাম আর ভাই একেবারে অন শপে যায় পিক করছিল। অ্যান্ড বাইকের স্মুথনেস মানে অনেক জোস, কারণ ওয়ান অফ দি বেস্ট বাইক সার্ভিস সেন্টার বলা যায়। তাই সে ওনারের বাইক যদি ভালো না হয় তাহলে তো হবে না, তাই না? তো যাই হোক, আমি ওর পথ হারাই ফেলতে পারি, আমি আমার ওয়েতে থাকি। আর এটা কস্ট কত পড়ে সেটাও আমি আপনাদেরকে জানাবো। আর এই বাইকে আরও অনেক মডিফাই করা আছে, যেমন এই বাইকের টায়ার চেঞ্জ করা, দেন আরও অনেক কিছু আছে। চলেন আমি আগে ভালো একটা প্লেসে যাই, দেন আপনাদের এগুলো নিয়ে ব্যাখ্যা করে দিচ্ছি যে কোনটা কি বা কোনটার প্রাইস কত। আসলে ঢাকা শহর তো অলি গলি এত পরিমাণ, মানে যখন তখন ভুলে যেতে পারি। এইখানেই করব, সমস্যা নেই, এটাই বেস্ট প্লেস হবে এই বাইকটার জন্য। এখন আমি আপনাদেরকে এই বাইকটা সম্পর্কে আর একটু কিছু জানাবো। যেহেতু বাংলাদেশে ভালো কিছু সার্ভিস সেন্টারের ভিতরে ফাইসাল ভাইয়ের সার্ভিসটা, মানে এই যে চাঁদপুর মোটরস, এটা সার্ভিসটা পড়ে, সেই হিসেবে তার বাইকটা অবভিয়াসলি সব থেকে আপডেটেড একটা বাইকই বলা যায়। এই বাইকে চলছে হচ্ছে 17,500 কিলো। অ্যান্ড রাইট নাও আই হ্যাভ টু স্টার্ট দ্য বাইক। অ্যান্ড ইঞ্জিন সাউন্ডটা খুবই স্মুথ একটা সাউন্ড আসতেছে। আর এটা আমি ভিতর থেকে চালাই আনি, মানে বাইরে দেখা গেলো এখানে আমার পেপারস আমি এটা আনি না এই বাইকের। তো এইটার যদি আমি টায়ারের কথা বলি, টায়ারটা কেন যেন একটা হার্ড লাগতেছে আমার কাছে। মানে টায়ারের ফিলটা এখান থেকে না পাওয়া গেলে একটু মনে হচ্ছে কি, একটু মানে হাওয়া বেশি ওভারলোডেড থাকলে যেরকম মনে হয় না ওরকম। বাট আমি এটা শুনছিলাম টিমসন টায়ারে এরকম একটু হার্ড মনে হয়। বাট যদি আমি বলি ইঞ্জিন পারফরমেন্স, ইঞ্জিনটা খুবই স্মুথ রান আপে চলতেছে, স্বাভাবিক। যার সার্ভিস সেন্টার তার বাইক যদি ফ্রেশ না থাকে তাহলে কারটা থাকবে বলেন? বাট স্মুথনেস ইজ 100/100, বেশ সুন্দর। ইনশাল্লাহ আমারটাও চলতেছে সেই কাজ। এটা খুবই সুন্দরভাবে মেনটেন করা হয়। বাট এটারে ভাই বলে সরকারি বাইক, সবাই চালায় বাইকটা, দ্যাটস ওয়াই। বাট অল ওভার বাইকটা আমার কাছে বেশ ভালো লেগেছে, একেবারে ক্লিন একটা বাইক তো। আর এইটা যেটা বলতে গেছিলাম সেটা হচ্ছে এই যে S1 এর ব্রেক, এটাতে কোনো তফাৎ নাই ভাই। এটাতে আমি আরো মনে হচ্ছে যে এটা স্মুথনেসটা নাই S1 এ। আমি ঘোরাই ফেলি বাইকটা, S1 এ সেই স্মুথনেসটা অ্যাকচুয়ালি নাই। বিশেষ করে আপনারা এই ব্রেকটা কেনা থেকে যে জিনিসটা যে দেখতে পারতেছেন, নন ABS ভাইয়েরা নিতে পারেন। বাট আমার কাছে মনে হয় ABS এর জন্য স্টকে যা থাকে ওইটাই ভালো। আমার ওইটাই স্টক আছে এখনো পর্যন্ত, কারণ এটার স্মুথনেসটা ওইভাবে নাই। আফটার মার্কেট আসলে বেশিরভাগ আফটার মার্কেট পার্টসই কিন্তু খুব একটা ভালো হয় না, আমি নিজেও এটা বলি। অ্যান্ড এটার মাইলেজটা একটু দেখি, আমি যদি এটার মাইলেজ দেখি, মাইলেজটা কত আসে সেটা একটু আপনাদেরকে দেখাই। এটা অন মিটার মাইলেজ কত হবে আমি সামনে যেয়ে দেখাচ্ছি। বাট এই বাইকটা যে যত্ন করা হয় এখন, আগে হতো না। মাঝখানে এই বাইকটার খুব একটা যত্ন করা হতো না আমি জানি, বাট এখন করা হয়। বাট এটাতে সেইভাবে মডিফাই করা আছে আবার নাই, যেরকম বেশিরভাগ মানুষ ভাইজারটা মডিফাই করে, কিন্তু ভাই এই ভাইজারটা কিন্তু মডিফাই করে নাই অ্যাকচুয়ালি। বাট অল ওভার যা আছে বেশ সুন্দর। আমি জাস্ট S1 এর ব্রেকটা লাগাইতাম সুন্দর লাগার জন্য, বাট ব্রেক একটা এসেনশিয়াল পার্ট। এটা যদি স্মুথ না হয় আমার কাছে মনে হয় যে ওয়ার্থ না চেঞ্জ করা। মোটামুটি বেসিক মডিফাইয়ের ভিতরে এই আছে, বাট স্পেশালি মডিফাই হচ্ছে ইঞ্জিনের কভারটা। বাট আমার কাছে পার্সোনালি মানে ভালো লাগেনি বলে আমি লাগাই নাই। এছাড়া লং বেলি পেন লাগাইতে চেয়েছিলাম, বাট ভাই বললো যে এটা খুবই প্রবলেম করবে, কিন্তু আমার জায়গা তো দখল হয়ে গেছে, সমস্যা নেই, আমি এখানে বাইকটা রাখতেছি। এখান থেকে আমি আর যা বলার বলতেছি, কারণ আমি এই বাইকের সম্পর্কে কোনো কিছু শুনি নাই ভাইয়ের কাছ থেকে। আমি জাস্ট দেখছি, মনে হলো যে না, আই হ্যাভ টু মেক এ ভিডিও, অ্যান্ড আমি ভিডিওটা বানিয়ে ফেললাম আসলে। এরপর এখানে ফ্রন্টে এই ইন্ডিকেটরগুলো আমারও লাগানো আছে, এগুলো আমি কিউট ইন্ডিকেটর বলি, এগুলো ওইতে লাগানো আছে। তারপরে এই বাইকে এটা যেহেতু এটা আপনি একটা বলতে পারেন বাংলাদেশের সব থেকে পারফেক্ট বাইক। কেন বলি? ইন্ডিয়ান আর ইন্দোনেশিয়ার ভিতরে একটা ফিচার কম আছে ইন্দোনেশিয়াতে, সেটা হচ্ছে এই যে স্ট্যান্ডের যে স্ট্যান্ডটা, এটা ফেলাইলে স্টার্ট বন্ধ হয়ে যায় গিয়ার থাকা অবস্থায়। আর ইন্ডিয়ানটা একটা শর্টেজ আছে, সেটা হচ্ছে চাবি। এটা ইন্ডিয়ানটা তো সুন্দর লাগে না, যেহেতু ইন্দোনেশিয়ানের চাবি এখানে লেগে গেছে আর ফিচারটা আছে, তার মানে সব ফিচার এই বাইকে আপাতত কিন্তু অ্যাভেলেবেল। আর মোটামুটি মনস্টার এডিশনের বাইকটা এখন আর পাওয়া যায় না, এটা মার্কেট
ইট আউট, কারণ মনস্টার এডিশন ছিল একটা লিমিটেড এডিশনের বাইক। দেন এইখানে আর একটা মডিফাই আছে, সেটা হইতেছে মডিফাই না, সেটা হচ্ছে ক্র্যাশ গার্ড। এই যে স্লাইডার, ফ্রেম স্লাইডার, এইটার দাম এখন হয়তো বা 3,500-4,000 টাকা হবে, আমাদের সময় আর একটু কম ছিল। আর তারপরে হচ্ছে এখানে যে ইঞ্জিন কভারটা, এটা 8 CBর, এটা হচ্ছে বাইরে থেকে দেখা যায় ইঞ্জিনের ঘোড়াটা। দেন এখানে একটা লাইট জ্বলে, এটা আমি অন্ধকার হলে আপনাদেরকে দেখাইতে পারবো। এগুলা মানে আমার কাছে মনে হয় অতটা প্রয়োজনীয় না, টু বি অনেস্ট। আমার কাছে মানে হাফ র হাফ মডিফাইড এরকম ভালো লাগে, বাট আমি অডিয়েন্সের জন্য আমার বাইকটা মূলত মডিফাই করতেছি আর কি। দেন এখানে যে মিটার প্রোটেক্টর দেখতে পারতেছেন, এইটাও কাস্টমাইজড। এইটার প্রাইসও আমি জানি না, কারণ প্রাইসগুলো আমি আপনাকে ডিসক্রিপশনে দিয়ে দেবো, কারণ এখন আমার ওইভাবে মনে করা অ্যাকচুয়ালি সম্ভব না। এটা আর অনেকগুলো কালার হয়, ব্লু হয়, কার্বন হয়, আর অন্যান্য অনেকগুলো কালার হয়। আমিও ভাবতেছি আমারটাই লাগাবো, আমারটা অলরেডি ওখানে আর কি সার্ভিস চলতেছে। আর দেন যদি আমি দেখাই আপনাকে আর একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে এটার ইন্ডিকেটরগুলো। এর ইন্ডিকেটরগুলো হইতেছে এই যে, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ইন্ডিকেটর, যেগুলোর দাম পার পিস মেবি 1,000 টাকা মতো পড়ে, আই থিঙ্ক। এখনো পর্যন্ত দাম এরকমই থাকার কথা। আর তারপরে যেটা আছে, এ বাইকের টায়ারটাও চেঞ্জ করা হয়েছে, অ্যান্ড টায়ার হচ্ছে টিমসনের টায়ার, বাট এর মডেল টিমসনের আর কি স্পোর্টসের জন্য এই একটা টায়ারই থাকে। এগুলোর দাম 13,500 টাকা মতো পড়ে এই টায়ার মূলত। দেন এগেইন এই বাইকের আর একটা পার্ট বা আরেকটা বিষয় হচ্ছে এর বাইকের ব্রেকটা। এটা খুব সম্ভবত RCB S1 এর ব্রেক, এই যে মাস্টার সিলিন্ডার, যেটা মানে এর জন্য এই বাইকটা একটু স্পেশাল লাগে, একটু সুপার স্পোর্টস বাইকগুলোর মতো এরকম জিনিসটা আছে। দ্যাটস ওয়াই এটা অনেকে লাগায়। বাট আই থিঙ্ক ABS এ এটার পারফরমেন্সটা খুব একটা ভালো না, মানে ABS তো এমনি ABS, এটাতে নতুন করে কোনো পারফরমেন্স দেয় না। নন ABS আই থিঙ্ক ভালো, কারণ এখানে দেখেন যে সাউন্ডটা কেমন আসে, এটা অন্যান্য বাইকও আমি দেখেছি। এইটার দাম অ্যাকচুয়ালি এখন আমার মার্কেট প্রাইস জানা নেই, আগেরটা জানা ছিল 6-7 হাজার মেবি ছিল, বাট এখন প্রাইস সবকিছু অনেক চেঞ্জ হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমি আর কি অ্যাকুরেটলি আপনাদেরকে বলতে পারতেছি না এটা। তো প্রথমত এটাকে আপনি একটা মিক্সড বাইক বলতে পারেন। কেন বলি? এটা হচ্ছে মনস্টার এডিশনের বাইক, যেটাতে এই স্টিকার হচ্ছে R15M সিলভার, আমারটার স্টিকার লাগানো। দেন এইখানে যে কার্বনটা দেখতেছেন, এটা হচ্ছে হাইড্রা যে কার্বনটা আর কি করা যায়, কার্বন পেইন্ট, সেটা করা মডিফাইড। এটা হচ্ছে বাইকের আউটলুক। এই আউটলুকে সেভাবে একটা মডিফাই করা নাই, যতটুকু দেখতে পাচ্ছেন এই হচ্ছে আউটলুক মনস্টার এডিশন। এখন মেইন যেই ইন্টারেস্টিং টপিক, যেটা শুনে আপনি নিজেও অবাক হবেন, সেটা হচ্ছে এই ক্রাউন। বেসিক্যালি ইন্ডিয়ানটা আপনারা দেখতে পাচ্ছেন, ইন্ডিয়াটা তো সেরকম থাকে, আর এইটাতে হচ্ছে ইন্দোনেশিয়ানের কি ইগনিশন লাগানো। তো এখানে মূলত চেঞ্জ করা হয়েছে এই যে ক্রাউনটা, এটা চেঞ্জ করা হয়েছে। আর এখানে এক্সট্রা মডিফাই যাচ্ছে, এটা দেখতে সুন্দর লাগে, এটা চেঞ্জ করা হয়েছে। দেন এখানে শুধু চাবির, এই দেখেন, যদি এটা লাগাইতে গেলে এই চাবিটাও আলাদা লাগাইতে হয়, যেটার দাম অলমোস্ট 5,500 থেকে 7,500 টাকা শুধুমাত্র চাবি সেট। এখন চাবি সেটের সাথে আরো অনেক কিছু আছে, এর সাথে আপনার এখানে চাবির মিল থাকতে হবে, যে এখানেও এর কি আছে, তো দ্যাটস ওয়াই দুটোর মিল রাখতে হয়। টোটাল মেবি 7,500 টাকা পড়ে এই দুটো। আর আমি চাইছিলাম এটা চেঞ্জ করতে, আমাকে অনেকে বলছেন, বাট এটা অনেক কস্টলি, আর আমার দরকার নেই, আমার বাইক ইন্ডিয়ান, দ্যাটস ওকে, দ্যাটস গুড। ওই জন্য আর কি আমি এটা চেঞ্জ করি না। বাট এটা দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দর লাগতেছে, আমার কাছে বেশ ভালোই লাগতেছে। আর এটা হচ্ছে BS6 ইঞ্জিনের। আমি অত ব্যাখ্যা করতে চাই না, আমি ইভেন অত ব্যাখ্যা করতে পারিও না। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, কারণ এটা একটা ইউনিক বাইক ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।